জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে উচ্চ স্বরে আকাশ বাতাস মুখরিত প্রকম্পিত করে বেশি নয় একবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিছলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। আল্লাহর কিতাব সূরা আম্বিয়া আয়াত নাম্বার 3 নাম্বার আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বললেন আমি তার তরজমা করে একটু জাওয়ায়েত ফাওয়ায়েদ বলে বুঝাবার চেষ্টা করব, যদিও আমার বুঝের ঢের অভাব। তাই পড়ে নিচ্ছি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বাইরে দুনিয়াতে যত কথা আছে সব কথা মন করা কথা। একমাত্র বিশুদ্ধ কথা এই মহাবিশ্বের মহান মালিকের কথা, যেই কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ প্রথমে বলে দিয়েছে লা রাইবা ফিহি, আমার এই কিতাবে কেউ ভুল ধরতে পারবে না, সন্দেহ করতে পারবে না। অতীতে বহুত মানুষের চেষ্টা করছে, বর্তমানেও চেষ্টা চলছে, তার কোনো ভুল ধরতে পারে নাই। দুনিয়ার কত নেতারা কথা বলে, পরক্ষণে তার কথা টিকে না। আজ বলে কাল টিকে না, এখন বলে তখন টিকে না, সকালের কথা বিকালের কথার সাথে মিলে না, আজকের কথা কালকের কথার সাথে মিলে না, এই মাসের কথা আগামী মাসের কথার সাথে মিলে না, এই বছরের কথা আগামী বছরের কথার সাথে মিলে না, এই পিরিয়ডের কথা আগামী পিরিয়ডের সাথে মিলে না। এমনকি যখন ক্ষমতায় যেতে চায়, ভোট আসে, তখন তার যেই বুলি ময়না পাখির সুন্দর সুন্দর গান গাওয়া কোকিলের কণ্ঠে ওই কথাগুলো ফাঁস হওয়ার পরে আর মিলে না। এই জন্য দুনিয়ার সমস্ত আজে বাজে কথা ছেড়ে দিয়ে পারলে কোরআন তেলাওয়াত করেন। সময় বড় খারাপ, সময় বড় অস্থির, সময় বড় জঞ্জালময়, সময় বড় জঞ্জাটময়, সময় বড় অস্থির একদম আগুন চলছে আগুন। শুধু যে মনে করবেন না আমার গ্রামের কথা বলতেছি, মনে করবেন না আমার জেলা আমার শহরের কথা বলতেছি, আমার বাংলার কথা বলতেছি, না না, তামাম দুনিয়ায় আগুন চলছে, আগুন ফেতনার আগুন, ফেতনার আগুন তামাম দুনিয়ায় চলছে। কারণ ডেলিভারির সময় হয়ে গেছে। এটা কি বললাম? মহিলাদের যখন ডেলিভারির সময় কাছায়, বাচ্চা প্রসবের সময় কাছায়, তখন তার একটা ব্যথা উঠে। আপনারা ছেলে মানুষ বুঝবেন না, যারা মেয়ে মানুষ তারা বুঝে। প্রচণ্ড ব্যথা, এই দুনিয়ার সবচেয়ে কঠিন ব্যথা। এটা এত ব্যথার ব্যথা,
বরং অভিজ্ঞ মহলের মত এটা মরণ ব্যথার চেয়েও, মরণ জ্বালার চেয়েও বড় জ্বালা। বিজ্ঞান বলে ইয়ার 3 ভাগের 1 ভাগ ব্যথা হলে মানুষ মরে যায়। একটা মহিলা বাচ্চা দিতে গিয়া যেই ব্যথা পায়, যেই কষ্ট পায়, যেই দুঃখ পায়, ইয়ার 3 ভাগের 2 ভাগ ব্যথা হলে একটা মানুষের মরণ হয়। এবার বুঝেন প্রসবের ব্যথা কত কঠিন ব্যথা। পৃথিবীর মধ্যে প্রসব ব্যথা চলছে, কারণ হলো পৃথিবীর মাঝে একটা মানুষ জন্ম নেবে যার নাম হলো মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসবেন এই আগুন নিবানের জন্যে, তিনি আসবেন পৃথিবীকে শান্ত করার জন্যে। চিত্ত চিতার ছাই মেখে শিব সৃষ্টি বিশান ওই বাজায়, জন্ম নিবে মাহদী ঈসা ধরার বিপুল এই ব্যথায়। মরা বাসে বাজবে বাসি, কাটুক না আজ কুঠার তাই। ব্যথা শুরু হয়ে গেছে, এই ব্যথার মধ্যে কি করতে হবে? নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে, ঘরের বিছনা হতে হবে, জবান ব্যবহার করা যাবে না। যদি মনে করেন উকি মেরে দেখে আসি কি হচ্ছে, তাইলে ফেরত আসতে পারবেন না। হয়তো আপনি ওইখানে জীবন দিতে হবে, নয়তো আপনাকে ফিতনায় ধরে ফেলবে। আপনিও যে কোনো এক দলের সাথে যোগ দিতে বাধ্য বাধ্য বাধ্য। আমি যে আয়াতটা পড়ছি, আয়াতটার মধ্যে আল্লাহ বলতেছেন লাহিয়াতান কুলুবুহুম, দুনিয়ার মানুষের কলবগুলো খেলাধুলায় মত্ত আছে। লাহিয়াতান লাহিয়াতান কুলুবুহুম, তাদের কলব খেলাইতেছে, দুলাইতেছে, খেলাধুলা করতেছে, রঙ্গ করে, তামসা করে। এবার আসেন এই কথাটুকুই আগে বলি, খেলা কারে কয়? আমার যেই কর্মটা আল্লাহর হুকুমের সাথে বনে না, এটাই খেলা। আমার যেই কর্মটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং কাজের সাথে বনে না, এটাই খেলা। আমার যেই কথা কোরআন ও হাদিসের সাথে মিলে না, এইটাই খেলা। আমার যেই কথা ফিকহের সাথে মিলে না, এইটাই খেলা। আমার যেই কথা সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনের কথার সাথে মিলে না, এইটাই খেলা। আরো খেলা বলে দেই, প্রত্যেকটা জায়েজ কাজ একটা খেলা। যেমন আমরা বলি এটা তো জায়েজ আছে ভাই, এই জায়েজটাও একটা খেলা। জায়েজ করতে 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 অন্তর খারাপ হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। এই জায়েজ কাছে একদিন আপনাকে ফিতনায় ফেলে দিবে, শেষবারে জাহান্নামে ফেলে দিবে। জায়েজ আছে তো। আরে ভাই, তুমি জায়েজটা করবা কেন? জায়েজ কেন তুমি উত্তমটা করো। জায়েজ আর উত্তম, জায়েজ আর উত্তম দুইটা একত্র হলে কোনটা করা দরকার? হ্যাঁ, উত্তমটা করা দরকার। দুই একটা কথা বলি, জায়েজ আর উত্তম। যেমন কি বললে জানি কে কি মনে করেন, আচ্ছা যেটা বললে কারো বেশি দুঃখ হবে না সেটাই বলি। আচ্ছা, মাথার মধ্যে বাবরি রাখা আর চুলগুলো ছোট ছোট করে রাখা, কোনটা জায়েজ আর কোনটা উত্তম? একটু কথা বলেন। বেশি কথা বলবো না, অল্প সময়। চুলগুলো ছোট করে রাখা হারাম না জায়েজ? মনে করে নেন জায়েজ। আর বাবরি রাখা উত্তম। তাহলে আপনি জায়েজের ঘরে আছেন, উত্তমের ঘরে যাইতে পারেন নাই। এই মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সর্বত্র এইভাবেই মিলান জায়েজ। এই জায়েজ করতে 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 আপনি জাহান্নামে চলে যাবেন। কারণ জায়েজের শুরু তো জিম আর জাহান্নামের শুরু তো জিম।
মাদ্দার প্রথম অক্ষর মিল আছে, জায়েজ। এরকম যত জায়েজ কাজ আছে এটাও খেলা। আল্লাহ যে বললেন লাহিয়াতান কুলুবুহুম, তাদের কলবে খেলা নিয়ে ব্যস্ত আছে, তারা খেলতামশায় ব্যস্ত আছে। এই জায়েজ তো একটা খেলতামশা। এই জন্য আসুন, আমরা পরপারের যাত্রী, এখানের বসিত নই, আমরা মুসাফির, আমরা সরাইখানায় থাকি, এখন আছি তখন নাই, চলে যেতেই হবে। ভাবনা করে দেখেন, চলে যেতেই হবে, যাওয়ার পরে কি হবে। এই জন্য সমস্ত খেলাধুলা ছেড়ে দেন। যত রঙের খেলা আছে আমি খেলার সংজ্ঞা দিচ্ছি। যেই কাজটা কোরআন ও হাদিসের সাথে মিলে না, যে কাজটা রাসূলুল্লাহর সুন্নতের সাথে মিলে না, যে কাজটা ফরমানে খোদাই নয়, এটাই খেলা। খেলার সংজ্ঞা বুঝছেন? আল্লাহ যে বললেন লাহিয়াতান কুলুবুহুম, তারা মন দিয়া খেলাধুলায় লিপ্ত আছে। এই খেলাটার সংজ্ঞা দিলাম। খেলার সংজ্ঞা হলো আমার যেই কর্ম কোরআন হাদিসের সাথে মিলে না, আমার যেই কর্ম আল্লাহর হুকুমের সাথে মিলে না, আমার যেই কর্ম রাসূলুল্লাহর জিন্দেগির সাথে মিলে না, এইটাই খেলা। লাহব লাআব কে লিয়ে ইনসান নেহি, लाहब लाभ के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। খেলাধুলার জন্য, এই খেল তামসার জন্য তোমারে আমি এনে পাঠাই নাই। ইবরত কি যা হে তামাশা নেহি, এটা বুঝাবুঝির জায়গা, এটা চুক্তি পরামর্শ করার জায়গা, তোমার মন গড়া মতন জিন্দিগি করার জায়গা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, আয় আল্লাহ আমাদেরকে বুঝ দাও। একজন মানুষও নাই যে আমরা খেলার বাহিরে, যে খেলার মাঠে নাই, আমি খেলি না, আমি তামসা করি না, আমি লাহব লাআব করি না। কারণ খেলার সর্বনিম্ন সংজ্ঞা দিয়েছে জায়েজ। এই জায়েজটাও খেলা। কারণ আমি উত্তম থুয়া দিয়া মুসাফির মানুষ কেন করব জায়েজ কাজ? কি কারণে আমি জায়েজ কাজ করব? উত্তমটা করা দরকার। এবার আসেন, আপনার সামনে মাংস রাখা, আপনার সামনে সবজি রাখা, আপনাকে বলে দিচ্ছে দেখেন আপনি দুইটা খাইতে পারবেন না, যেইটি খান একটা খান। কয়জন আছেন যে শাক সবজি বেছে নেবেন, আর কয়জন আছেন যে মাংস বেছে নেবেন না? কি বলেন? যার হাই প্রেশার, এমনকি যার হার্টে ব্লক আছে, এমনকি যার যা ডায়াবেটিস, ওই কইব থাক, সামনে যখন আইছে পাইবা না ভাই, এখন একটু মাংস দিয়ে খেয়ে নেই। না বিষয়টা অসত্য বললাম? তাইলে আপনার সামনে শাক আছে আর মাংস আছে, আপনার রোগ আছে, এত সত্ত্বেও আপনি মাংসকে বেছে নিলেন, সবজি আর শাককে রেখে দিলেন। তাহলে দুনিয়ার ব্যাপারে যদি চয়েস এমন হয়, আখিরাতের ব্যাপারে আপনার চয়েস কেন অনুত্তমটা, জায়েজটা কেন উত্তমটা করতে পারেন না? এই উত্তমটা করতে পারলে খেলা ছাড়লেন, যদি উত্তমটা করতে না পারেন, জায়েজ কাম করেন, আপনি খেলাধুলায় মগ্ন আছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহিয়াতান কুলুবুহুম, আমার বান্দাদেরকে পাঠাইছিলাম কাজে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাতে, দুনিয়া হলো পরকালের ক্ষেত করার জায়গা, কৃষি করার জায়গা, খামার করার জায়গা, পরকালের নেক কামাই করার জায়গা। আমি ওই পরকালের কাজ ফিয়া দিয়া খেলাধুলায় মগ্ন আছি। আরো সহজে বুঝেন, যেই কাজটা আমার পরকালে লাগবে না,
যেই কাজটা আমার পরকালে লাগবে না, বা মন দিয়ে শুনেন, যেই কাজ আমার পরকালে কোনোই প্রয়োজনে আসবে না, এটাই খেলা। বুঝেন নাই? যেই কাজটা আমার পরকালে, মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, পরপারে কোনো জায়গার কাজে লাগবে না, শুধু এখানেই কাজে লাগবে, এটাই খেলা। আল্লাহু আকবার। এবার কত খেলবেন খেলেন। মালিক তার কিতাবে বলে দিছে, আমি ফকির যতটুকু বুঝছি আপনাদেরকে বুঝাইয়া দিলাম। এবার বুঝ কি বাড়িতে নিবেন না মসজিদের বুঝ মসজিদে থুয়ে যাইবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ যার যার কবরে সে যাবেন, সঙ্গে কেহ যাবে না। তবে যাবে 4-5 জন মানুষ, তারা আপনাকে ওই গর্তের মধ্যে ঢুকাইবার জন্য যাবে, এর বেশি কিছুই নয়। তাও যে আপনাকে কবরে, এই গাতা নামক কবর, এই গর্ত নামক কবরে ঢুকাইবে, এটা কি আপনার স্বার্থে না যারা ঢুকাইছে তাদের স্বার্থে? কারণ পচবে, গলবে, গন্ধ ছড়াবে, সমস্যা হবে জীবিত মানুষের। জীবিত মানুষের সমস্যার সমাধান করার জন্যে তোমাকে একটা গর্তের মাঝে নিয়ে রেখে এসেছে, এটাও তোমার স্বার্থে নয়। কি ভাবতাছে এগুলা? জি, আমার বিয়ার বড় যাত্রী 4 জনারে দেখি, তারা আমায় দিয়ে আসবে জনমের ফাঁকি, জনমের ফাঁকি, জনমের ফাঁকি। না মিশা? আমার বিয়ার বড় যাত্রী 4 জনারে দেখি, তারা আমায় দিয়া আসবে জনমের ফাঁকি। না, তারা কান্দে করে নিতেছে আপনার লাভের জন্য না, ওদের সমস্যা, এই জন্য নিয়ে থুয়ে আসতেছে। লাহিয়াতান কুলুবুহুম, আমার বন্দারে পাঠাইছিলাম কাজে, বন্দায় খেলাধুলা শুরু করছে, তামসা শুরু করছে। ঘরের মধ্যে রং লাগায়, ঘরের মধ্যে রং লাগানো জায়েজ নাই ভাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম, কবিরা গুনাহ। ঘরের মধ্যে টালি বিছাইছেন, কবিরা গুনাহ, জাহান্নামের মধ্যে শুয়ে রয়েছেন। মনে রাখবেন, আজ বুঝবেন না ফকিরের কথা, যেই দিনকার সময় আসবে ওই দিন বুঝবেন আপনি যে জাহান্নামের আগুনে শুইতেছেন। এই বরাত কে যা হ্যায় তামাশা নেহি, এটা কিসের জায়গা? এই ব্রতের জায়গা, এটা নসিহত কবুল করার জায়গা, এটা তামসা করার জায়গা না। আল্লাহ বলতেছেন লাহিয়াতান কুলুবুহুম, তারা তামসা করতেছে। কি সুন্দর করে ঘর বানায়, কি রং মাখে। হায় হায়, আল্লাহর নবী মুহাম্মদ আরবি মদিনার গলিদা হাটে এক বেটায় ঘর লেপে, মাটির ঘর বাহির দিয়া লেপতাছে, মা আর পুতে মিলে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, থামো, কি করো? রাসূল, লেপতেছি ঠিক করি। আল্লাহর নবী বললেন, যে দূর ঠিক আছে এর দূর হায়াত পাইবা, এটার কোনো লিখিত দলিল আছে? কথাটা বলার সাথে সাথে মা পুতে একটা চিল্লান দিয়া কাজটা থুয়ে দিয়া তারা ইবাদতে লিপ্ত হয়ে গেছে। এবার বুঝো কোথায় আছো মানুষ? কে শিখাইছে তোমাদেরকে এই দুনিয়াদারি? কে শিখাইছে এই খেলা, এই তামাশা? তোমার ঘরে গিয়ে আবার মৌলবী হিসাবে শুয়ো, বয়ো, খায়ো, লয়ো। এই সমস্ত ঘরে যে সমস্ত আলেমরা যায়, তারা নীরব সমর্থন দিয়ে আসলো, এগুলা জায়েজ, এগুলা উত্তম কাজ, এগুলা ভালো কাজ। কারণ এই ঘরে যারা ঢুকে তারা আপনাকে প্রশ্রয় দিল। লাহিয়াতান কুলুবুহুম, আমার বন্দাদের কলবে খেলাধুলায় ব্যস্ত। খেলাধুলার অনেক সংজ্ঞা বলছে,
হ্যাঁ, যেটা আমার মন গড়া এইটাই খেলা, যেটা শরীয়তের সাথে মিলে না এইটাই খেলা, যেটা সুন্নতের সাথে মিলে না এইটাই খেলা, যেটা রসুলের কোরআনের সাথে রসুলের হাদিসের সাথে মিলে না এইটাই খেলা, যেটা কোরআনুল কারীমের সাথে মিলে না এইটাই খেলা। আল্লাহ, এবার আসেন, আমগরে খেলার হুকুম করছে কে? ওয়া আসরুন নাজওয়াল্লাযিনা যালামু জি, কিছু মহাপণ্ডিত আছে, মূর্খ পণ্ডিত, জালেম, স্বৈরাচার। জালেম কারে কয়? যে জুলুম করে। জুলুম কারে কয়? পাপকে জুলুম বলা হয়। প্রত্যেকটা পাপ একটা জুলুম। আমি ফজরের নামাজ পড়ছি না, এটা জুলুম। আমি জোহরের নামাজ পড়ছি না, জুলুম। আমার মাথায় টুপি দিছি না, জুলুম। আমি যতটা পাপ করছি এতটা জুলুম করছি। এখন যায় যত বড়, যতগুলা পাপ করে সে তত বড় জালেম। আল্লাহ বলেন আমার বন্দাদেরকে এগুলা কানে কানে শিখাইছে কিছু জালেমরা। হ্যাঁ, ছেলেরে দুনিয়াদার বানাইছে কে? বাবাই। দেখছেন? তাইলে মূল জালেম বাবাই। ওয়া আসরুন নাজওয়া, সিররুন শব্দের অর্থ হলো গোপন, নাজওয়া শব্দের অর্থ হলো কানে কানে বলে দেওয়া। তো অর্থাৎ গোপনে কানে কানে বলে দিছে জালেমে, এইভাবে চললে হবে না, এইভাবে চল, ভালো করে ব্যবসা কর, ভালো করে ক্ষেত কর, ভালো করে বাড়ি কর, ভালো করে গাড়ি কর, ভালো করে সব কর, কিন্তু একদিনও কয় নাই ভালো করে নামাজ পড়, ভালো করে নামাজ না পড়লে তোর সাথে আমার সম্পর্ক নেই, ভালো করে শরীয়ত না মানলে তোর সাথে আমার সম্পর্ক নাই। এমন বাবা আছে কম। ভালো করে শরীয়ত মানলে তুই আমার ছেলে, ভালো করে শরীয়ত না মানলে আমি তোরে ছেলে বলে স্বীকৃতি দেব না। তাহলে ওয়া আসরুন নাজওয়া আল্লাযিনা যালামু, আমাদেরকে খেলা শিখাইছে কারা? জালেমরা। আর জালেম বলতে কাদেরকে বোঝাইছে? যারা পাপিষ্ঠ, তারা আমাদেরকে খেলাধুলা শিখাইছে। বলেন তো, যারা ক্রিকেট খেলে ওদেরকে এই ক্রিকেট খেলা শিখাইছে কে? আরেকটা ক্রিকেটারে। যারা বল খেলে তাদেরকে বল খেলা শিখাইছে কে? আরেকটা বলার খেলোয়াড়ে। এইভাবেই তারা জালেম, এই জালেমরা আরেকজনরে জুলুম শিখাইছে। আরে ভাই, ক্রিকেট খেলা জায়েজ নাই, হারাম। জায়েজ না, না হারাম। বল খেলা হারাম, সমস্ত লাভ লাভ কোরআন বলে হারাম। তোমার সময় কই? তোমার তো ইবাদতের সময়ই নাই কে? প্রত্যেকটা সময়ের জন্য শরীয়ত ইবাদত নির্ধারণ করে দিচ্ছে। আসরের নামাজের পরে তুমি খেলতে যাও, কোরআনে হুকুম করছে আসরের নামাজের পরে জিকির করো। কোরআনে কইছে জিকিরের কথা, ওই যায় খেলতো, এইটাই তামসা। মাগরিবের পরে খোদা হুকুম করছে, কোরআনে আছে জিকির করো। আসরের আগেও জিকির, মাগরিবের পরেও জিকির। আপনি মাগরিবের নামাজ পড়ে গিয়া আপনার তামসার মধ্যে বসে গেছেন টেলিভিশন লইয়া, কে শিখাইছে তোমারে? এশার নামাজ পড়া কোরআনে বলছে ঘুমায়া থাক না, নাইগে হুজুর কোরআনে ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই আয়াতের ব্যাখ্যা করে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, এশার নামাজের পরে যে ব্যক্তি সজাগ থাকে সে আমার শরীয়ত নষ্ট করলো। আল্লাহ, এশা পয়দা ঘুমাবি, আবার তাহাজ্জুদ করবি, তাহাজ্জুদের হুকুম কোরআনেই দিছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ পড়ে আবার ফজর পড়বি, ফজর পড়ে আবার তোর জিকির আছে, ফজরের পরে জিকির করতে হবে, এটাও কোরআনে আছে। তারপরে দুই চারটা ডাইল ভাতের লেগে কাজ করবি না, একটু কাজে যাবি না,
যেতে হবে, না গেলে তুই অপরাধী, এটাও কোরআনে আছে। ইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, একটু জমিনে গিয়া চেষ্টা কর রিজিকের, আমি রাজ্জাকে রিজিক দিমু, কিন্তু তোর উপর চেষ্টা করা ফরজ করে দিছি। তরে বলি নাই সারাদিন নামাজ পড়তে, সারাদিন জিকির করতে, সারাদিন ইবাদত করতে, সারাদিন মসজিদে বসে থাকতে। কসবুল হালাল ফরদুন বাদাল ফারায়েজে, সমস্ত ফরজ যখন আদায় শেষ হয়ে যায় তখন হালাল রিজিক তলব করা আমাদের উপর ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যায়। এখন রিজিক কোন সময় তালাশ করবে এটা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা রিজিক তালাশ করবা সকালবেলা। আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে সকালবেলা। যারা সকালবেলা ঘুমায় থাকে তাদের রিজিক আল্লাহ বাঘ ভাল্লুককে দিয়ে দেয়, জঙ্গলে পাঠিয়ে দেয়। এই জন্য এশরাক পইরা তুমি কাজে যাও, কাজ করো। কাজ কতক্ষণ করবে এটাও বলে দিচ্ছে, জোহর পর্যন্ত। জোহরের সময় হয়েছে, কাজ শেষ, রুজি যা হয়েছে হয়েছে, আর লাগবে না। কমাস কম আজকের খাবার হয়েছে তো একবার খাইতে পারবা, দুইবার খাইতে পারবা যথেষ্ট, তিনবার খাইতে হয় না। তিনবার যারা খায় তারা খেলাধুলায় মগ্ন আছে, লাহিয়াতান কুলুবুহুম। তিনবার খাওয়ার জন্য তোমারে পাঠায় নাই, পেট ভরে খাওয়ার জন্য তোমারে পাঠায় নাই, ইলিশ মাছ খাওয়ার জন্য তোমারে পাঠায় নাই, রুই কাতল খাওয়ার জন্য তোমাকে পাঠায় নাই, গলদা চিংড়ি খাওয়ার জন্য তোমারে পাঠায় নাই। তোমারে পাঠাইছে এক মুঠ খাবার, যেতটুকু খাইলে তোমার মেরুদণ্ড সোজা থাকে এতটুকুর জন্য। ওইটা চিরাও হতে পারে, মুড়িও হতে পারে, অথবা একটা কাঁচা মরিচ আর এক মুঠ ভাতও হতে পারে। এই জন্য এশরাকের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত এইটুকুই কামাই রোজগারের সময়, তারপরে আর কাজ নাই। জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজ পড়ো, জোহরের পরে আবার কাইলুলা করো। আসরের সময় হয়ে গেছে, আসরের পরে জিকির করো, আবার কোরআনের হুকুম। আসরের পরে জিকির, আবার মাগরিবের পরে জিকির। এসা পয়রা ঘুমাও, এটাও কোরআনের হুকুম। এই জন্য আল্লাহর রসুল বলছেন দুনিয়া কামাই করবা, দুনিয়া বলতে তোমার কিছু নাই, সামান্য হালাল রুজিক তালাশ করবা, তাও আজমিলু ফিত তালাব, সুন্দর কইরা আজমিলু ফিত তালাব, রিজিক তালাশ করো সুন্দরভাবে। নবী আলাইহিস সালামকে সাহাবারা জিজ্ঞাসা করছে, রাসূল গো সুন্দরভাবে কেমনে একটু বুঝিয়ে দেন। রাসূলুল্লাহ বলছে মেহনত কম, পরিশ্রম কম, সহজভাবে হালালভাবে অল্প সময়। 4টা শর্ত, সহজভাবে, পরিশ্রম কম, হালালভাবে স্বল্প সময়, 4টা শর্ত। পরিশ্রম কম, যেটা তোমার শরীরে সয় না এই কাজ তুমি কইরো না। তুমি নিতে পারবা 20 কেজি, তুমি কেন রইলা 30 কেজি? ইসলাম বলে নাই। তাইলে আজমিলু ফিত তলব হয় নাই, সুন্দর করে কাজ করো হয় নাই। সুন্দরের তর্জমা এই নয় যে সকালে জামু রাত 12টার সময় আমু, তাইলে তুমি রাসূলুল্লাহর হুকুম অমান্য করছো। সুন্দরের তর্জমা 4টা করছি, সুন্দরভাবে রিজিক তালাশ করো, এর মানে সময় কম, কম সময়ে কাজ করবা। 2 নম্বরে সহজ কাজ করবা, 3 নম্বরে মেহনত ছেড়ে দিবা, 4 নম্বরে হালাল কাজ করবা। তাইলে রসুলের কথা মানা হলো আজমিলু ফিত তালাবি। তোমারে কে বলছে সকালে গিয়া লাগবা আর ওই রাত 12টা পর্যন্ত ডিউটি করবা? এই কাজের জন্যে, এই তামসার জন্য তোমাকে পাঠাই নাই। যখন তোমার জিন্দিগি শরীয়তের সাথে বনবে না, যখন তোমার জিন্দিগি কোরআনের হুকুমের সাথে বনবে না, তখন তোমার জীবনটা লাহব লাভ, খেয়াল আর তামসা। লাহব লাভ কে লিয়ে ইনসান হি, লাহব লাভ কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি বন্দা না মেহমান? গোলাম না মেহমান? গোলাম না অতিথি? গোলাম, গোলাম। অতএব গোলামি করো। লাহিয়াতান কুলুবুহুম, আমার বন্দারা খেয়াল তামসা শুরু করে দিছে আমার দুনিয়াতে।
তামসা শিখিয়েছে কে? ওয়া আসারুন নাজওয়াল্লাযিনা যালামু, বড় বড় জালেমরা তাদেরকে খেল তামসা শিখিয়ে দিচ্ছে। আর কানে কানে বলে দিছে হাল হাদা ইল্লা বাশারুন, মৌলবী কথা কি হনস, হ্যাঁ রদ মানুষ হই, অগ কথা এমনি শুনতেইব। এখানে বাশার দ্বারা রসুলকে বুঝাইছে। রসুল কি দুনিয়াতে আছে? কে আছে? আলেমরা আছে। হাল হাদা ইল্লা বাশারুন, মৌলবীদের ওয়াজ করে ওই তো মানুষ হই, ওর কথা এত মনোযোগ দিয়ে শোনার কি আছে? হাল ইল্লা বাশারুম মিসলুকুম, তোমার মতোই মানুষ। আফাতা আতুনা সেহরা, আর সেহের দ্বারা কিতাব বুঝাইছে। কি ফোন হচ্ছে সারাদিন? সারাদিনই শুনতেইব, সারাদিন তেলাওয়াত করতেইব, সারাদিন পড়তেইব, সারাদিন গবেষণা করতেইব, সারাদিন চিন্তা ভাবনা করতে হবে। ও আনতুম তুবসিরুন, দেখোস না ওই যে ওই বিল্ডিং বানাইছে, দেখোস না ওই ক্ষেত রাখছে, দেখোস না ওর বাজারে কত বড় ব্যবসা, দেখোস না ওর কত বড় ফ্যাক্টরি। দেখে শুনে কেমনে সারাদিন বয়ে বয়ে আল্লাহ আল্লাহ করস আর কোরআন শরীফ পড়স? আল্লাহ মনের কথা সব বলে দিছে। এটার নাম কিতাবুল্লাহ। তো আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।